আল্লাহ নবীর সামনে বেয়াদবি করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, তখন বিচারের জন্য তখন আমার মুসলমানদেরকে রাস্তায় নামতে হয়। এ কেমন মুসলমানের দেশ? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের কোন ভাইকে যদি হয়রানি করা হয় আমরা রাস্তায় নামবো, ইউআইইউ এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আজকে বলা হচ্ছে আমাদের সহনশীল থাকতে হবে, এখন সময় ভালো না, প্রতিক্রিয়া দেখানো যাবে না। আপনারা স্বাধীনদেরকে কেন বলেন না এখন সময় ভালো না, তোমরা কটূক্তি করো না? কোরআন অবমাননাকারীদেরকে কেন বলেন না এখন সময় ভালো না, কোরআন অবমাননা করো না? কোরআন অবমাননা, আল্লাহ এবং তার রাসূলের অবমাননা মুসলমানদের কাছে অফ লিমিট, এই লিমিট কাউকে ক্রস করতে দেওয়া হবে না। আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি? আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আল্লাহর কোরআনকে পদদলিত করা হয়েছে, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করা হয়েছে। এই বাংলাদেশ বলা হয় 93% মুসলমানের দেশ। আজকে আল্লাহর কোরআনকে যখন পদদলিত করা হচ্ছে, যখন আল্লাহ নবীর সামনে বেয়াদবি করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, তখন বিচারের জন্য তখন আমার মুসলমানদেরকে রাস্তায় নামতে হয়। এ কেমন মুসলমানের দেশ? এগুলো কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি নর্থ সাউথে যেখানে কোরআনকে পদদলিত করা হয়েছে, সেই নর্থ সাউথে একজন প্রবীণ শিক্ষককে ক্লাসের মধ্যে হাদিস বলার অপরাধে বহিষ্কার করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি ব্ল্যাক ইউনিভার্সিটিতে এলজিবিটি নামক বিকৃত মতবাদের প্রতিবাদ করায় আমাদের ভাই আসিফ মাহতাবকে বরখাস্ত করা হয়েছে। প্রাইভেট ভার্সিটি গুলোতে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, সেখানে ছাত্ররা প্রতিবাদ করতে পারে না, সেখানে প্রতিবাদ করতে গেলে তাদেরকে নানা রকম হয়রানি করা হয়। সেখানে দাড়ি রাখা, নিকাব করা অনেক ভাই বোনদেরকে হয়রানি করা হয়। আমরা দেখেছি এই নর্থ সাউথের ঘটনায় ভিসি যখন বলছে কে প্রতিবাদ করছে, এবার কিন্তু আমাদের ভাই প্রকৃতির সামনে গিয়ে দাঁড়াচ্ছে। পরিবর্তন আসছে, মুসলমানের সন্তানরা জাগতে শুরু করেছে। সাতিমুর রসুলকে ইউআইইউ এর ভাইরা প্রতিরোধ করেছে। আমরা দেখতেছি ইউআইইউ এর অথরিটি এই সমস্ত ভাইদের বিরুদ্ধে বিচারের পায়তারা করতেছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের কোন ভাইকে যদি হয়রানি করা হয় আমরা রাস্তায় নামবো, ইউআইইউ এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আজকে বলা হচ্ছে আমাদের সহনশীল থাকতে হবে, এখন সময় ভালো না, প্রতিক্রিয়া দেখানো যাবে না। আপনারা স্বাধীনদেরকে কেন বলেন না এখন সময় ভালো না, তোমরা কটূক্তি করো না? কোরআন অবমাননাকারীদেরকে কেন বলেন না এখন সময় ভালো না, কোরআন অবমাননা করো না? মুসলমানদের জন্য বাম ও সেকুলাররা পরিকল্পিত ভাবে আরেকটা 2013-র মতো ঘটনা তৈরি করতে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোরআন অবমাননা, আল্লাহ এবং তার রাসূলের অবমাননা মুসলমানদের কাছে অফ লিমিট, এই লিমিট কাউকে ক্রস করতে দেওয়া হবে না। ক্রস করতে চাইবে তাদেরকে আমরা থামিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।